আমরা একাদশ একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় 1.1 এই চ্যাপ্টারের ম্যাট্রিক্স সম্পর্কে একটু ধারণা নিব। ওকে, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে ম্যাট্রিক্সের চিহ্ন সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। ম্যাট্রিক্সের চিহ্ন কিভাবে দেওয়া হয়? ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে, এটা ম্যাট্রিক্সের চিহ্ন, অথবা এটা ম্যাট্রিক্সের চিহ্ন, অথবা এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। এই তিনটার যে কোনো একটা ম্যাট্রিক্সের চিহ্ন। তো আমরা এই তিনটা চিহ্নের যে কোনো একটা চিহ্ন নিয়ে কাজ করতে পারি। আমরা এই চিহ্নটা ব্যবহার করব, অলওয়েজ আমরা এই চিহ্নটা ব্যবহার করব, কিন্তু প্রশ্নের মধ্যে এই চিহ্ন থাকবে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো আমরা সর্বপ্রথম একটা ম্যাট্রিক্সের আদর্শ একটা ম্যাট্রিক্স নিব, তারপরে এখান থেকে আমরা ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন দিব, এবং বিভিন্ন ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, ম্যাট্রিক্সের কয় প্রকার, কি ধরনের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ওকে বাচ্চারা, তো আমরা সর্বপ্রথম একটা ম্যাট্রিক্স লিখব, A11, A12, A13, A1n, A21, A22, A23, A2n, A31, A32, A33, A3n, AM1, AM2, AM3, AMN। এটা হচ্ছে একটা আদর্শ ম্যাট্রিক্স। এখান থেকে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা নিয়ে আসব। তো দেখো, এখানে এলিমেন্টসগুলি, এগুলিকে বলা হয় ম্যাট্রিক্সের উপাদান বা ম্যাট্রিক্সের এন্ট্রি বা এলিমেন্ট, যাই বলা হয়। এটাকে আমরা যেমন এটা 21 বলা হয় নাই, এটা বলা হয়েছে A21, A22, A23, A2n, এরকম ভাবে বলা হয়েছে। তো এখানে যে ফরম্যাটটা আছে, দেখো বাচ্চারা, এই ফরম্যাটে যারা থাকবে, এই ফরম্যাটে দেখো কতগুলি এলিমেন্টস আছে, এই ফরম্যাটে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে কতগুলি এলিমেন্টস আছে। এই ফরম্যাটে যারা থাকবে তাদেরকে ইংরেজিতে বলা হয় রো, আর বাংলায় বলা হয় সারি। যেমন এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, m-তম সারি। যেমন এই যে এটা হচ্ছে সারি, 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 3 নম্বর সারি, বা থার্ড রো, mth রো, mth রো, mth রো, m নাম্বার রো। আর এই ফরম্যাটে যারা থাকে তাদেরকে বলা হয়, দেখো এই ফরম্যাটে যারা থাকে, এই ফরম্যাটে যারা থাকে, এভাবে যারা থাকে, তাদেরকে বলা হয় কলাম। বাংলায় বলে স্তম্ভ। তো আমরা স্তম্ভ শব্দটা ব্যবহার করব না, আমরা কলাম শব্দটাই ব্যবহার করব। আচ্ছা, তাহলে খুব ভালো করে খেয়াল করো, ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে সুনির্ধারিত চিহ্ন ব্যবহার করে, এই চিহ্নগুলির যে কোনো একটা চিহ্ন ব্যবহার করে কতগুলি এলিমেন্টসকে বা কতগুলি উপাদানকে সারি এবং কলাম আকারে সাজানোর যে সিস্টেম, যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে বাচ্চারা, ম্যাট্রিক্স কাকে বলে? সুনির্ধারিত চিহ্ন ব্যবহার করে কতগুলি উপাদানকে যদি আমরা সারি এবং কলাম আকারে সাজাইতে হবে, এখানে সারি এবং কলাম, এটা ইম্পর্টেন্ট, সারি এবং কলাম আকারে সাজানোর যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকেই বলা হয় ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা তাহলে এটা আমরা ক্লিয়ার, এই ফরম্যাটে যারা থাকে সারি,
এই ফরম্যাটে যারা থাকে তাদেরকে বলা হয় কলাম। তাহলে এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম আছে? দেখো 1 এক নাম্বার সারি, 1 1 1 1 ফার্স্ট রো, 2 2 2 2 সেকেন্ড রো, 3 3 থার্ড রো। আবার এই পাশে দেখো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, nth কলাম। তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা রো কয়টা কলাম আছে? m সংখ্যক রো n সংখ্যক কলাম এখানে আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, যেমন ধরো এখানে A21 এই সদস্যটা কোথায় আছে? আমরা এটাকে প্রকাশ করব ARC। আমরা সবাই আরসি কোলা খেয়েছি, আরসি কোলা আমাদের মার্কেটে প্রচুর পাওয়া যায়। তো আমরা আরসি এই ফরম্যাটে মনে রাখতে পারবো। আর ফর রো, সি ফর কলাম মনে রাখার টেকনিক। আর দিয়ে রো বোঝায়, সি দিয়ে কলাম বোঝায়। আর দিয়ে রো এর সংখ্যা, সি দিয়ে কলামের সংখ্যা। তাহলে এই 21 এলিমেন্টসটা কোথায় আছে? 21 এলিমেন্টসটা আছে 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে। দেখো 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, এই হচ্ছে 1 নাম্বার রো, এই হচ্ছে 2 নাম্বার রো, 2 নাম্বার রো এর 1 নাম্বার কলামে দেখো এই 21 এলিমেন্টসটা প্রেজেন্ট। তারপরে আরেকটা জিনিস দেখো, যেমন ধরো A32 এলিমেন্টসটা কোথায় আছে? A32 এলিমেন্টসটা আছে হচ্ছে 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, 1 2 3 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামে দেখো A32 এলিমেন্টসটা আছে। তো আমরা এই ফরম্যাটে আমাদের এখানে ভবিষ্যৎ সামনের দিকে আরেকটা ডেফিনেশন পাওয়া যাবে, থাকবে, যে ওই ডেফিনেশনের মধ্যে দেখবো যে এই এলিমেন্টসগুলি আমাদের কাজে লাগবে, যে A21 এলিমেন্টসটা কত, কোথায় কত, হ্যাঁ, বা A31 এলিমেন্টসটা কত, এই টাইপের ব্যাপারগুলি আমাদের লাগবে। আচ্ছা, ওকে বাচ্চারা, এখন দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা শিখবো আমরা। এই ম্যাট্রিক্সের বাংলায় বলে মাত্রা, ইংরেজিতে বলে অর্ডার। বাংলায় বলে মাত্রা, ইংরেজিতে বলে অর্ডার। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? মাত্রা হচ্ছে কোন ম্যাট্রিক্সের কতগুলি সারি থাকবে, কতগুলি কলাম থাকবে, এই এলিমেন্টস, এই সংখ্যাটাকে সুনির্ধারিতভাবে প্রকাশ করা, যেভাবে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। যেমন এখানে কয়টা রো আছে? একটা রো, দুইটা রো, তিনটা রো, m সংখ্যক রো আছে এখানে, আর n সংখ্যক কলাম আছে। তাহলে এখানে রো এর সংখ্যা অলওয়েজ প্রথমে r পরে c, এই ফরম্যাটে রাখতে হবে। এখানে m সংখ্যক রো আছে আর n সংখ্যক কলাম আছে। m ক্রস n আয়ত, m এবং n সমান না, আয়ত ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে m ক্রস n বা m বাই n আয়ত ম্যাট্রিক্স। এখন দেখো m আর n যদি সমান হয়ে যায় তখন সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, আর m আর n সমান যদি না হয় তখন সেটাকে বলা হয় আয়ত ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, একটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্স চিনলাম, ম্যাট্রিক্স দুই প্রকার, একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, একটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আর রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা যদি সমান না হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? আয়ত ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সের অর্ডার শিখলাম, ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম, ম্যাট্রিক্সের এলিমেন্টসরা কিভাবে থাকে সেটা শিখলাম, বর্গ ম্যাট্রিক্স এবং আয়ত ম্যাট্রিক্স এই সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হইল। ওকে, আমরা এখন সামনের দিকে আগাই, এখানে আরো কিছু ডেফিনিশন আছে। আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। আশা করি নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন দেখব, যেমন ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে, এডিশন, সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, ইনভার্স ম্যাট্রিক্স, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। নেক্সট ক্লাসে আমরা এগুলি শিখবো। আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ডেফিনেশন, অর্থাৎ দ্যাট মিন্স আজকের ক্লাসটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা থাকবে অ্যাকচুয়ালি সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ফরম্যাটে থাকবে না। কিছুক্ষণ আগে যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ফরম্যাটে আমাদের ম্যাট্রিক্সটা থাকবে না। আমাদের এইচএসসি লেভেলে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 3 5 2 1 7। আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম।
তারপরে আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম 1 2 3 1 7 9 2 4 -1। আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম 1 2 3 7 -1 4। আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম 1 3 5 7। আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম 1 2 -1 4। আমাদের ম্যাট্রিক্সের চেহারা হবে এরকম এরকম থাকতে পারে। আচ্ছা, আমাদের এইচএসসি লেভেলে যে ম্যাট্রিক্সগুলি দিয়ে প্রশ্ন হয় সাধারণত এই টাইপের প্রশ্নগুলি আমাদের প্রশ্নে সাধারণত এই টাইপের ম্যাট্রিক্সগুলি থাকে। ওকে, সরি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এখানে রো কয়টা, কলাম কয়টা? এখানে রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে এটার মাত্রা কত? 2 × 3 আয়ত ম্যাট্রিক্স। এটা আয়ত ম্যাট্রিক্স, এটা 3/3 বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/2 আয়ত ম্যাট্রিক্স। 3 × 2 অবশ্যই তোমাকে রো আগে বলতে হবে, কলাম আগে বলতে হবে। এটা বর্গ ম্যাট্রিক্স 1/1, এটা 3/3। আচ্ছা, এখন আসো এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে রো হচ্ছে একটা, কলাম হচ্ছে 3টা। রো একটা, কলাম 3টা, তার মানে 1 × কলাম 4টা, সরি 1 × 4 আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটাকে আরেকটা সুন্দর নামে ডাকে, সেই নামটা হচ্ছে রো ম্যাট্রিক্স। রো রো ম্যাট্রিক্স। তাহলে বাচ্চারা বলো দেখি রো ম্যাট্রিক্স কাকে বলে? যেমন এখানে কলাম একটা, রো অসংখ্য হইতে পারে, রো অসংখ্য রো হইতে পারে, বাট কলাম হচ্ছে একটা, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এখন যদি বলা হয় যে এটার মাত্রা কত, এটার মাত্রা হবে 4 × 1 আয়ত ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে রো ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকবে, কলাম অসংখ্য থাকতে পারে, তাকে বলা হয় রো ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সগুলি আমাদের সিলেবাসের অন্তর্গত থাকবে। এই টাইপের ম্যাট্রিক্সগুলি আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে রো ম্যাট্রিক্স শিখলাম, কলাম ম্যাট্রিক্স শিখলাম। এখন আসো আমরা আরো কিছু ক্লাসিফিকেশনে যাই। যেমন একটা প্রশ্ন বলো, 1 × m আয়ত ম্যাট্রিক্স। কেউ কি বলতে পারবে যে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? একটা মাত্র রো আছে, কলাম m সংখ্যক কলাম, রো একটা, যার ফলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স। ওকে, বিভিন্ন এমসিকিউতে প্রশ্ন এটা থাকে যে এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা আরেকটা ম্যাট্রিক্সের ডেফিনিশন শিখবো, আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নেব, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সবগুলি এলিমেন্ট শূন্য থাকবে। তাহলে দেখো বাচ্চারা, কোন বর্গ ম্যাট্রিক্স এবং কোন আয়ত ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, এটা আয়ত ম্যাট্রিক্স, এটা আয়ত ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্স এবং আয়ত ম্যাট্রিক্সের শূন্য থাকবে। তোমরা ক্লিয়ারলি এটা বুঝে গেছো যে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। এবং শূন্য কাকে বলে? অ্যাকচুয়ালি শূন্য ডেফিনিশনটা হচ্ছে শূন্য এমন একটা সংখ্যা যেই সংখ্যাটা নাকি অন্য কোনো সংখ্যার সাথে যোগ করলে বা বিয়োগ করলে কোনো চেঞ্জ আনতে পারে না, সেই ম্যাট্রিক্স, সেই সংখ্যাটাকে বলা হয় জিরো, ডিনোট করা হয় ও দ্বারা। তো সেরকম শূন্য ম্যাট্রিক্স কাকে বলে?
এই ম্যাট্রিক্সটা হচ্ছে অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে যখন আমরা যোগ করব এই ম্যাট্রিক্সটাকে বা এই ম্যাট্রিক্সটাকে বা এই ম্যাট্রিক্সটাকে যখন আমরা যোগ করব এই ম্যাট্রিক্সগুলি যোগের বেলায় কোনো চেঞ্জ আনতে পারবে না, যার ফলে এটাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা একক ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিব। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যেমন 1 0 0 1, এটা একটা ম্যাট্রিক্সের 1 বলা যায় বা অভেদক ম্যাট্রিক্স বলা হয় বা ইউনিট ম্যাট্রিক্স বলা যায়। তারপরে দেখো 1 0 0 0 1 0 0 0 1, এটাকেও তোমার অভেদক ম্যাট্রিক্স বলা হয়। আবার এটাকেও আমি কিভাবে লিখতেছি এটা খেয়াল করো, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এই ম্যাট্রিক্সটাকেও বলা হয় অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সটা অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে যখন আমরা গুণ করব, আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ কিভাবে করব এটা অ্যাকচুয়ালি আমি নেক্সট ক্লাসে আপলোড করব। যোগ বিয়োগ গুণ, হ্যাঁ, এই অপারেশনগুলি নেক্সট ক্লাসে আমরা আপলোড করব, সবাই ক্লাসগুলি খেয়াল করবা। তো আমরা যখন অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণ করব, সেই গুণের বেলায় কোনো চেঞ্জ আনতে পারবে না, যার ফলে তাকে আমরা বলবো অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় ম্যাট্রিক্সের 1। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সের অভেদক ম্যাট্রিক্স, এটাকে আমরা ইচ্ছা করলে I2 দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা I3 দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা I4 দ্বারা প্রকাশ করতে পারি। কেউ যদি মনে করে আমি I দ্বারা প্রকাশ করব, নো প্রবলেম, এটাও I দ্বারা প্রকাশ করব, নো প্রবলেম, এটাকেও ইচ্ছা করলে I দ্বারা প্রকাশ করা যায়, কোনো সমস্যা নেই। আর I3 বলতে এখানে বোঝায় তার মাত্রা। এখন বাচ্চারা দুইটা ম্যাট্রিক্সের দিকে একটু খেয়াল করে দেখো। শূন্য ম্যাট্রিক্স, বর্গ এবং আয়ত দুই ধরনের ম্যাট্রিক্সেরই শূন্য ম্যাট্রিক্স থাকতে পারে। বর্গ ম্যাট্রিক্স এবং আয়ত ম্যাট্রিক্স দুই টাইপের ম্যাট্রিক্সেরই শূন্য ম্যাট্রিক্স থাকতে পারে, বাট একক ম্যাট্রিক্স অনলি ফর স্কয়ার ম্যাট্রিক্সের হবে। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স থাকবে। আয়ত ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স নাই, আনডিফাইন্ড। আয়ত ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা কি শিখলাম? শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, অভেদক ম্যাট্রিক্স কি, এবং অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে আয়ত ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন ছিল, এটা খেয়াল রাখবে। এমসিকিউতে এই টাইপের একটা প্রশ্ন থাকে যে আয়ত ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স নিচের কোনটি, এটা কিন্তু আনডিফাইন্ড, এটা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা শূন্য ম্যাট্রিক্স শিখলাম, আমরা একক ম্যাট্রিক্স শিখলাম, তারপরে আসো আমরা আরেকটা ম্যাট্রিক্স শিখবো। সেই ম্যাট্রিক্সটা, আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ধারণা নিব। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আগে দিই। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তার আরেকটা নাম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। ইংরেজিতে বলে ট্রান্সপোজ, বাংলায় বলে রূপান্তরিত ম্যাট্রিক্স। তার আরেকটা নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে? দেখো, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আমি সাপোজ এটাকে একটা আয়ত ম্যাট্রিক্স নিলাম, 1 3 5 1 3 3 2 7 9, এটা একটা আয়ত ম্যাট্রিক্স। মনে করো আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি, এটা স্কয়ার ম্যাট্রিক্স নিলাম,
1 3 5 -1 2 0 3 1 -2। এটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে A ট্রান্সপোজ করব, A ট্রান্সপোজ করব। তাহলে এই ট্রান্সপোজ যদি করি তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? দেখো, ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে a টু দি পাওয়ার t দিয়ে প্রকাশ করা হয়, আবার a প্রাইম দ্বারাও প্রকাশ করা হয় ট্রান্সপোজ। তাহলে খুব ভালো করে খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে মাত্রা কত? মাত্রা হচ্ছে 2/3 বা 2x3, কিন্তু তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, সরি আমি ভুল বলেছি, এটা হচ্ছে 3x2, আর এটা হবে রো হচ্ছে দুইটা, এটার মাত্রা হচ্ছে 2x3। দেখো, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ব্যাপারটা ক্লিয়ার। এখানে এমসিকিউতে প্রশ্ন হতে পারে, আমি আর একটু পরে আবার আসবো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা ডেফিনিশন নিয়ে। দেখো, এটার মাত্রা হচ্ছে 3x2, বাট তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2x3। আচ্ছা, এখন দেখো, বি যদি এটা একটা ম্যাট্রিক্স হয় তাহলে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে? বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে 3 1 3 5 1 3 5 -1 2 0 3 1 -2। বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটারই মাত্রা সমান থাকে। এখন দেখো, এরা কিন্তু পরস্পরের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই বি হচ্ছে এটা বিম্ব ম্যাট্রিক্স। এটা বিম্ব মানে কি? যেমন আমি আয়নার সামনে দাঁড়ালাম, আমার প্রতিবিম্ব, আমার সাপেক্ষে আয়নার ভিতরের যে আমি, সে হচ্ছে আমার প্রতিবিম্ব। আবার আয়নার ভিতরের আমির সাথে আমি পার্সোনালি আমি প্রতিবিম্ব। তাহলে এরা পরস্পরের বিম্ব ম্যাট্রিক্স। অবশ্যই তোমাকে আরেকটা, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, অনেক স্টুডেন্ট এটা সম্পর্কে ধারণা নাই যে বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে। অ্যাকচুয়ালি ট্রান্সপোজ ম্যাট্রিক্স সবাই জানে, বাট বিম্ব ম্যাট্রিক্স অনেকেই জানে না। তো তোমাকে মাথায় রাখতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। অনেক সময় পরীক্ষায় আসে যে বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে, বাট তুমি কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডেফিনিশন জানো, বাট বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে একটু ধারণা পাইলাম। ওকে, তারপরে আসো একটু থিওরিটিক্যাল একটা প্রশ্ন বলি। যেমন ধরো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m ক্রস n। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে n ক্রস m। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে m ক্রস n। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কেও ধারণা পেলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নেব, যে ম্যাট্রিক্সটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বাংলায় বলে প্রতিসম ম্যাট্রিক্স, ইংরেজিতে বলে সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? ওকে, যেমন আমরা একটা ম্যাট্রিক্স লিখি, খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি সিমেট্রিক ম্যাট্রিক্সটা কিভাবে লিখি, তারপরে আমি ডেফিনেশনটা বুঝাবো। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের দুইটা ডেফিনেশন, তিনটা ডেফিনেশন আছে। যেমন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে যেমন 1 3 5, ফার্স্ট রোতে 1 3 5, ফার্স্ট কলামেও 1 3 5, ফার্স্ট রো 1 3 5, ফার্স্ট কলাম 1 3 5। এখন আসো সেকেন্ড রোতে কি আছে? 3 7 9 দিলাম, 3 7 9 3 7, এটাও 9 দিলাম। এখানে এখন তুমি যা ইচ্ছা তা দাও, কোনো সমস্যা নেই। এখানে -1 দিলেও হবে,
এখানে 7, এখানে 4 দিলেও হবে। সাপোজ আমি 4 মাইনাস 4 দিলাম, কোনো সমস্যা নেই। দেখো এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স তাহলে কাকে বলে? দেখো বাচ্চারা, ফার্স্ট রোতে আছে 1 3 5, ফার্স্ট কলামে 1 3 5, সেকেন্ড রোতে 3 7 9, সেকেন্ড কলামে 3 7 9, থার্ড রোতে 5 9 -4 5 9 -4। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? অবশ্যই সে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, কোনো আয়ত ম্যাট্রিক্সের সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, কোনো আয়ত ম্যাট্রিক্সের সিমেট্রিক হবে না। বাট বর্গ এবং আয়ত দুই ধরনের ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স হবে। এই ব্যাপারগুলি তোমাকে মাথায় রাখতে হবে, কারণ এগুলি এমসিকিউ প্রশ্ন। দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? কোন বর্গ ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম যদি একই হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তার আরেকটা ডেফিনিশন আছে। অথবা বাচ্চারা খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ বের করি, দেখো তো কি হয়। এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বের করি, তাহলে দেখো ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলাম, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। কিন্তু খেয়াল করে দেখো, যেটা পাইলাম সেটা কিন্তু এই ম্যাট্রিক্সটাকেই পাইলাম। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের আরেকটা ডেফিনিশন হচ্ছে যে এটাও তুমি বলতে পারো, এই কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই সে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে যদি ওই ম্যাট্রিক্সটা আবার হয়, ফিরে আসে, কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আবার ওই ম্যাট্রিক্সটাই চলে আসে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের দুইটা ডেফিনিশন হয়ে গেল। একটা হচ্ছে নরমালি তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবা, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যালি বলবা। কোন বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি করা হয়, ওই ম্যাট্রিক্সটা যদি আবার সে ফিরে আসে, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে, আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ধারণা নেই, সেটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা বুঝলাম। প্রতিসম ম্যাট্রিক্স আমাদের ক্লিয়ার। ওকে, এখন আসো আমরা আরেকটা জানবো, জাস্ট বক্র প্রতিসম, আর ইংরেজিতে বলে স্কিউ, SKEW, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনিশন দিই। যেমন ধরো, বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে যদি -a আসে, তখন তাকে বলা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে যদি সে -a হয়, তখন তাকে বলা হয় বক্র প্রতিসম ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ A একটা ম্যাট্রিক্স, মনে করো 0 1 3, -3 দিলাম, তাহলে এটা হবে -1, এটা হবে 3, এখানে 0 দিলাম, এখানে দিলাম -5, এটাকে দিলাম 5, আর এটা হলো 0। দেখো একটা ব্যাপার, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর যে এলিমেন্ট থাকবে তাকে বলা হয় কিন্তু, সেটা কিন্তু শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ আমার ট্রান্সপোজ করার পরে, খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে 0 1 -3 নেব, -1 0 5 দিব, 3 -5 0 লিখব। তারপরে আমি এই টোটাল ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে আমার আসবে 0 1 -3, -1 0 5, 3 -5 0। দেখো বাচ্চারা, এবং এটা সমান -a চলে আসছে।
তার মানে দেখো এ ট্রান্সপোজ করলাম, আমার মাইনাসে চলে আসলো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হয়? এই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অথবা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিলাম। আচ্ছা, তারপরে আসো আমরা আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিই। আচ্ছা, তারপরে আসো কর্ণ ম্যাট্রিক্স। ইংরেজিতে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাংলায় বলে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কারা কারা? যেমন 1 0 0 0 5 0 0 0 -2। দেখো এই কর্ণ বরাবর যদি এলিমেন্ট থাকে আর বাকি সবাই শূন্য, এবং এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আয়ত ম্যাট্রিক্স হলে হবে না। দেখো এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর নন জিরো এলিমেন্ট এবং বাকি সবাই শূন্য, এই যে বাকি যারা আছে তারা সবাই শূন্য, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এবং এই যে কর্ণ বরাবর যে নন জিরো কর্ণ যেটা, সেটাকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নেই, স্কেলার ম্যাট্রিক্স। আমি দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে একবারে দিচ্ছি, একবারে পাশাপাশি দুইটা ডেফিনেশন একসাথে রাখতেছি, কারণ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে স্টুডেন্টদের একটু ঝামেলা লাগে। স্কেলার ম্যাট্রিক্সটা কিরকম? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3। খেয়াল করো এখানে কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন এলিমেন্ট, তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এখানে কিন্তু সবগুলি একই এলিমেন্ট, এটাকে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স বলে। এটাকে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স বলে। অনেক সময় প্রশ্ন থাকে এমসিকিউতে, যে এমসিকিউতে অনেক সময় প্রশ্ন থাকে যে এখানে মনে করো x - 1, যে x এর মান কত হলে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে, x এর মান কত হলে স্কেলার ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব, x - 1 এটার মান 3 হতে হবে, x = 4 হতে হবে। তার মানে x এর মান যদি 4 হয় তখন তাকে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। যে x = যদি 4 বসাই তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিলাম আজকে। আরো বেশ কিছু ডেফিনেশন আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে আপলোড করব। আর আজকে তোমরা বইয়ের মধ্যে যে আমরা যে বইটা ফলো করব অঙ্ক করার সময়, সেখানে ইন্টারমিডিয়েটে বেশ কিছু রাইটার আছে, এসিও আহমেদ, কেতাবউদ্দিন। হ্যাঁ, এই বিশেষ করে এই দুইটা রাইটারই আমি সলভ করার চেষ্টা করব তোমাদের অনলাইন ক্লাসে, বা ইউটিউবে যে ক্লাসগুলি দেব, এই ক্লাসগুলিতে আমি ম্যাথগুলিও সলভ করব। তো দুইটা রাইটার সাধারণত আমি ব্যবহার করব, একটা হচ্ছে এসিও আহমেদ আর একটা হচ্ছে কেতাবউদ্দিন। আজকে আমরা কয়েকটা ডেফিনেশন দেখলাম, মোটামুটি বেশ কিছু ডেফিনেশন দেখলাম, এগুলি একটু বাসায় পড়াশোনা করবা। আর নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন দেখব, ম্যাট্রিক্সের যোগ কিভাবে করে, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, এবং ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করে, এবং আরও কিছু এক্সক্লুসিভ ডেফিনেশন আমি তোমাদেরকে বুঝাবো নেক্সট ক্লাসে। এবং এই ক্লাসগুলি পর্যায়ক্রমে আপলোড করা হবে ইনশাআল্লাহ, সবাই দেখবা। সবাই এটাকে দেখবা এবং আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ওকে, আজকে এতটুকুই থাকুক। ওকে, বেস্ট অফ লাক।